দেশের বিভিন্ন স্থানে যখন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তখন অনেকটাই স্বস্তি উত্তরের জেলা পাবনায়। গেল এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন 11 জন, আর এক মাসের চিকিৎসা নেন 46 জন। এখন পর্যন্ত মেলেনি মৃত্যুর খবর। চিকিৎসা নিয়েও রয়েছে সন্তুষ্টি। জ্বর আসছে হচ্ছে 6-7 দিন, আর হচ্ছে টেস্ট করছি, ডেঙ্গু ধরা পড়ছে। স্বামী ঢাকা চাকরি করতো, ওইখান থেকে ডেঙ্গু জ্বর আসছে, পরে পাবনা এসে চেক আপ করার পরে ডেঙ্গু ধরা পড়ছে, হাসপাতালে ভর্তি করছি। এখন আল্লাহ দিলে সুস্থ। 2 দিনের জ্বর নিয়েই আমি পাবনায় আসি। পাবনা আসার পরে 3য় দিনের দিন এই হাসপাতালে ভর্তি হই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু মোকাবিলায় শুরু থেকেই সব ধরনের প্রস্তুতি নেয় আক্রান্তের হার কম। ডেঙ্গু সম্বন্ধে একটা সচেতনতার, ডাক্তার এবং সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা আছে, এবং আমাদের ডেঙ্গু নিয়ে ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় যা ওষুধপত্র এবং বিশেষ করে স্যালাইন, এগুলা পর্যাপ্ত পরিমাণে আছে। আমাদের ডেঙ্গু মোকাবেলায় আমরা প্রস্তুত। পাবনা জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 109 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। আমরা যাচ্ছি তার কাছে। শাহিন। ফারুক, যদি সর্বশেষ তথ্য বলি, পাবনা জেলায় গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 5 জন, এবং এখন পর্যন্ত পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট 9 জন, এবং গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট চিকিৎসা নিয়েছেন 114 জন। সব মিলিয়ে বলা যায় গত 24 ঘন্টার যে তথ্য বলছে তাতে পাবনা জেলায় আবার নতুন করে কিন্তু চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। অর্থাৎ 24 ঘন্টায় 5 জন আক্রান্ত কিন্তু এর আগে হয়নি, গত 24 ঘন্টায় যেটি হয়েছে। অর্থাৎ এর আগের যে পরিস্থিতি ছিল গত 1 মাস আগের বা 2 সপ্তাহ আগের, সেই পরিস্থিতি থেকে কিন্তু বেরিয়ে এসে ডেঙ্গুর কিন্তু আবার আক্রান্তের হার বাড়তে শুরু করেছে। এবং এই পরিস্থিতি মোকাবেলায় আমরা পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক যিনি রয়েছেন ডাক্তার রফিকুল হাসান, তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ডেঙ্গু মোকাবেলায় এখন তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে, ওষুধপত্র বা স্যালাইন থেকে কোনো কিছুরই সংকট নেই, এবং যদি এ হার আরও বাড়ে সে বিষয়েও তারা কিন্তু সজাগ রয়েছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম পাবনা সিভিল সার্জনের সঙ্গে। তিনি বলেছেন যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য তারা প্রচারণা চালাচ্ছেন হাসপাতালগুলোতে, এবং সাধারণ মানুষের মাঝে মাইকিংও করা হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যে পাবনা পৌর এলাকাগুলোতে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থার উন্নতি এবং পরিষ্কার রাখা এবং মশা নিধনেও কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। সব মিলিয়ে পাবনার যে ডেঙ্গু পরিস্থিতি বলছে যে 24 ঘন্টার তথ্য, সেটি হচ্ছে যে আবার কিন্তু বাড়তে শুরু করেছে ডেঙ্গু। ফারুক। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পাবনা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিন রহমান।